বেঁচে থাকাই শুধু কঠিন নয়, ঢাকায় মরেও শান্তি নেই। মানুষ বেঁচে থাকার লড়াইয়ে সারা জীবন টাকার পেছনে ছোটে, কিন্তু ভেবে দেখেছেন কি, চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে যাওয়ার পরও পিছু ছাড়ে না এই টাকার খেলা। আমরা জানি মৃত্যুর পর ধনী গরিব সবাই সমান, সবার শেষ ঠিকানা ৬ ফুট মাটির এক অন্ধকার ঘর। কিন্তু এই ব্যস্ত ঢাকায় সেই শেষ ঠিকানাটুকুতেও এখন জড়িয়ে গেছে বিত্তশালীদের প্রভাব। রাজধানী ঢাকায় জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী, তা আমাদের সবারই জানা। বাসস্থানের সংকট মেটাতে গিয়ে মানুষের নাভিশ্বাস উঠছে প্রতিদিন, কিন্তু মৃত্যুর পর নিজের বা প্রিয়জনের একটি স্থায়ী কবর পাওয়ার লড়াইটা যে কতটা কঠিন আর ব্যয়বহুল হয়ে উঠেছে তা সাম্প্রতিক একটি চিত্র দেখলে শিউরে উঠবেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। অভিজাত এলাকা বনানীতে ১৫ বছরের মেয়াদে একটি কবরের জন্য গুনতে হচ্ছে প্রায় ১ কোটি টাকা। আর এই মেয়াদ যদি ২৫ বছরের করতে চান তবে তার দাম গিয়ে ঠেকছে সোজা ১.৫ কোটি টাকায়। উত্তরা ৪ নম্বর সেক্টরে ২৫ বছরের মেয়াদে কবরের মূল্য ১ কোটি টাকা, যেখানে ১৫ বছরের জন্য লাগে ৭৫ লাখ টাকা। এমনকি উত্তরার ১২ নম্বর সেক্টরে ৫০ থেকে ৭৫ লাখ এবং ১৪ নম্বর সেক্টরে ৩০ থেকে ৫০ লাখ টাকার খেলা চলছে মেয়াদের হিসেবে, যেখানে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ১৫ ও ২০ বছরের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২০ লাখ ও ৩০ লাখ টাকা। আর রায়ের বাজারে তুলনামূলক কম হলেও ১৫ বছরের জন্য ১০ লাখ এবং ২৫ বছরের জন্য লাগবে ১৫ লাখ টাকা। প্রশ্ন জাগে, যাদের পকেটে কোটি কোটি টাকা নেই কিংবা মোটামুটি আয়ের মধ্যবিত্ত আর দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ মৃত্যুর পরও কি তারা একটু নিশ্চিন্তে ঘুমানোর অধিকার পাবে না? সামান্য মাটির ছোঁয়া পেতে হলেও যদি জীবনের সব সঞ্চয় ঢেলে দিতে হয়, তবে জীবনের মূল্য আসলে কোথায় দাঁড়ালো? যে মাটিতে মিশে যাওয়া মানুষের চূড়ান্ত পরিণতি, সেই মাটিতেও কি তবে টিকে রইল ধনীর বিলাসিতা আর গরিবের হাহাকার? বেঁচে থাকতে আবাসন সংকট না হয় মেনে নেওয়া গেল, কিন্তু শেষ ঠিকানাতেও এই বৈষম্য কি আমাদের সমাজের এক করুণ চিত্র ফুটিয়ে তোলে না? মাটি কি সত্যিই আজ বড্ড দামি হয়ে উঠল, নাকি মানুষের মূল্যটাই কমে যাচ্ছে দিনে দিনে? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।